বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম। সাদাকাল্লাহুল আযীম। এ পর্যন্ত থাক। সূরা কাসাস কোন সূরা? কাসাস মানে ঘটনা সমূহ। 88টা আয়াত আছে, 9টা রুকু আছে। হিজরতের আগে নাযিল হয়েছে, এজন্য এটা মাক্কি সূরা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, ওই দিন জুহফা নামক স্থানে বারবার কাবার দিকে তাকাচ্ছিলেন, ডাক দিয়ে বলছিলেন, কাবার মালিক, বড় আশা ছিল কাবার পাশে থেকে এই ঘরের খেদমত করব, কিন্তু এর নিষ্ঠুর সন্তানেরা আমারে থাকতে দিল না, আমি চলে যাচ্ছি। আল্লাহ পাক ঠিক ওই সময় সূরা কাসাসের 85 নাম্বার আয়াতটা সহ পুরা কাসাস সূরাটাই ওই জায়গায় নাযিল করেছেন। হযরত মুসা আলাইহিস সালামের জীবনী দিয়ে আল্লাহ আয়াত শুরু করেছিলেন সূরা কাসাস, আর শেষ করলেন কারুনের জীবনী দিয়ে। আমার প্রশ্ন হচ্ছে, মুহাম্মদ রাসূলুল্লাহর হিজরতের ঘটনাকে আমার আল্লাহ না উল্লেখ করে মুসা নবী, ফেরাউন, কারুন এদের কথা পুরা কাসাস সূরার ভেতরে দিলেন কেন? আর আমি যেখান থেকে পড়েছি এখানে কারুনের জীবনী থেকে শুরু। আয়াতের প্রেক্ষাপটের সাথে বাস্তবতায় আয়াত নাযিল করা মিলছে না। যতগুলো তাফসীর আমি দেখেছি, সব মুফাসসিরিন ইকরাম আয়াতের ব্যাপারে এইটা সিদ্ধান্ত দিয়েছে না, এদিকে তাকান, সবাই সিদ্ধান্ত দিয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহকে হিজরত করার ব্যাপারে সবচাইতে বেশি ভূমিকা পালন করেছিল টাকাওয়ালারা। কারা? 2 নম্বরে বেশি ভূমিকা পালন করেছে ক্ষমতাওয়ালারা। আজ নবীর ওয়ারিস যারা, নবীর খাঁটি উম্মত যারা, এদেরকে বিপদে ফেলার জন্য আপনি তাকান, তামাম পৃথিবীতে টাকাওয়ালারা আর ক্ষমতাওয়ালারা চেষ্টা চালাচ্ছে। ক্ষমতার মালিক যারা, টাকাওয়ালা যারা, তাদেরকে ওই জামানার সম্মানিত সৎ আলেম ওলামা যারা ছিল, এমনকি মুসা আলাইহিস সালাম সহ 5টা উপদেশ দিয়েছিল কারুনকে। কয়টা? আজকে যেহেতু মুসা নবী এখানে নেই, মুহাম্মদ রাসূলুল্লাহ নেই, কিন্তু নবীদের ওয়ারিস হিসাবে দাবি করে আমরা এসেছি। আমারও দায়িত্ব আজকে যে টাকাওয়ালাদের কারণে, যে ক্ষমতার কারণে নবীর উম্মতেরা, উত্তরাধিকারী আলেমেরা বিপদে আছে, মুসিবতে আছে, জুলুমের শিকার, তাদেরকে আমার মনে হয় আজকের এই আয়াত দিয়ে 5টা উপদেশ দেওয়া বাধ্যতামূলক হয়ে গেছে। বড় দরদ নিয়ে আপনাকে আমি 5টা উপকারের কথাই বলবো, উপদেশের কথা। ওই জামানায় নবীকে বিপদে ফেলার জন্য, এমনকি দেশ ত্যাগ করার বাধ্য করার জন্য টাকাওয়ালারা কাজ করেছিল বেশি। কারুনের ঘটনাকে আল্লাহ উল্লেখ করে জানিয়েছে। এই কারুনের ঘটনাকে উল্লেখ করার কারণে এটা, কারুনের মতো সম্পদওয়ালা যারা, তাদের কারণে আলেমেরা এভাবে বিপদে পদে পদে পড়বে। হযরত মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই ছিল এই কারুন। সূরা কাসাস 76 নম্বর আয়াত খেয়াল করে করে মিলাবেন এবার। ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম। আল্লাহ পাক বলেন, অবশ্যই কারুন ছিল মুসার বংশধর, মুসার বংশের লোক, তার কওমের জাতির লোক, এবং সে তাদের প্রতি বিদ্রোহ করেছিল। ওয়াতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি ওয়ালিল কুওয়া। আমি কারুনকে এত সম্পদের মালিক বানিয়েছিলাম, একদল শক্তিশালী যুবক তার সম্পদের শুধু চাবি বহন করার জন্য লাগতো। কুড়িগ্রামবাসী, এখান থেকে একটা শিক্ষা নেওয়া যায়। চাবি বহন করতে যদি একদল শক্তিশালী যুবক লাগে, তালা বহন করার জন্য কত দল লাগবে বলেন? কারণ 20টা চাবি মিলে একটা তালার সমান হয় না। কথা বলেন না কেন?
তালা যদি এত হয় তাহলে সিন্ধুক, বাক্স, ব্যাংক ব্যালেন্স কত ছিল, আরে ব্যাংকের সম্পদ কত ছিল মাথায় ধরবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সময় কারণকে ওই জাতির লোকেরা 5টা বিষয় উপদেশ দিয়েছিল, বিশেষ করে যারা সৎ সম্মানিত আলেম ওলামা তারা। আজও জাতির ভেতরে যারা টাকাওয়ালা মানুষ আছে, আপনার টাকা কোন কাজে ব্যয় হচ্ছে আপনাকে আমি কোরআনে কারীম দিয়ে 5টা বিষয় উপদেশ দিচ্ছি, ভালো করে মিলাবেন। ওই সময় আলেমরা কারণকে ডাক দিয়ে বলেছিল, ইদ ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ, আনন্দ করো না বেশি। আজ টাকাওয়ালাদের আনন্দ আছে না নেই? কথা বলা লাগবে। আপনি দেখেন এই দেশে ইসলাম বিরোধী যত কাজ সব কিছুর মূলে টাকাওয়ালারা, আর পেছন দরজা দিয়ে নাড়াচাড়া দেয় ক্ষমতাওয়ালারা। এমন এমন গানের অনুষ্ঠান দিয়েছে যেটার দ্বারা আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। যে সমাজে বিশৃঙ্খলা অশ্লীলতা বেড়ে যায়, মহান আল্লাহ সেখানে নতুন নতুন করে গজব নাযিল করেন। তার ভেতরে অন্যতম এই তাপদাহ। আপনি মনে করছেন এটা আল্লাহ এমনি দিয়েছে? ঢাকা শহরে যত নাইট ক্লাব আছে, গ্রাম্য মানুষ তো বুঝতেছেন না কি যে হয় সেখানে। আল্লাহ জানে, আর ফেরেশতা জানে, আর যারা করে তারা জানে। মানুষ যে এত নিচে নামতে পারে, 4-5 জন মিলে একাধারে ধর্ষণ করছে আর একজন করে ভিডিও করছে, দেখছে। এটা কোনো পশুর দ্বারা সম্ভব না। অশ্লীলতা, জেনা, ব্যভিচার, ধর্ষণ যখন সমাজে বেড়ে যায়, মহান আল্লাহ 27টা গজব ওই দেশে নাযিল করে। কোরআনে কারীম জানিয়েছে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযিকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। যারা স্থলে যে বিপদ আপদ গুলো, যে তাপদাহ চলছে, হঠাৎ বৃষ্টি বন্ধ হয়ে গেছে, দুনিয়া গরম করে ফেলেছি আমি আল্লাহ, এটা এমনি এমনি করি না, তোদের হাতের কামাইয়ের ফসল এটা। আমি আল্লাহ চাই এই তীব্র আযাব দিয়ে তোরা যেন আমি আল্লাহর দিকে তওবা করে ফিরে আসিস। আপনি দেখেন পৃথিবীর ময়দানে যারা সবচাইতে বেশি উচ্ছৃঙ্খল, বিশেষ করে জেনা ব্যভিচারের লাইনে, আল্লাহ তাদেরকে ধরেছে। এই যে দুবাই, এক কথা বলেন, বিমানবন্দর পর্যন্ত ভাসিয়ে দিয়েছে। এত বড় শক্তিশালী, এত বড় অর্থনৈতিক ভাবে সম্পন্ন দেশকে যদি আল্লাহ চোখের পলকে নষ্ট করে দিতে পারে, তছনছ করে দিতে পারে, আমাদের কিছুই লাগবে না। শুধু এই তিস্তার পানিকে যদি আল্লাহ হুকুম দেয় 100 হাত কিছু একটু জারণ করে, আমি খুঁজেও পাবেন না আর কিছু। অনেকে বলে এটা প্রাকৃতিক দুর্যোগ, শয়তান প্রাকৃতিক দুর্যোগ বলে কিছু নেই। এগুলো সব আমার আল্লাহর গজব। আপনি থামেন, আনন্দ ফুর্তি এগুলো বন্ধ করেন। এখনো বিভিন্ন নাম দিয়ে দিবস বানিয়ে বানিয়ে যেটা আনন্দ করছেন, একটা কোরআনের সাথে হাদিসের সাথে মিলছে না। আর এই আনন্দ আপনি করবেন ইসলামের সীমার ভেতরে থেকে। এমনকি আজকে ঈদুল আযহা, ঈদুল ফিতরকেও মানুষ এমন আনন্দের জায়গায় নিয়ে গেছে যেখানে কোরআনের নিয়ম নেই। ঈদুল আযহা, ঈদুল ফিতরের শিক্ষা কি ছিল? আগে ত্যাগ, এরপরে ভোগ। কথা বলেন না কেন? 1 মাস রোজা রেখে আপনি আনন্দে খাবেন, লাফাবেন না। আগে সাদকা দেন, আগে ফিতর দেন। ওইটা দিয়ে গরিব মানুষেরা সেমাই কিনবে, চিনি কিনবে, খাবার কিনবে, ওর বাচ্চারা আনন্দ করবে, উল্লাস করবে, খুশি হবে। ওইটা দেখে আপনি খুশি হবেন। আপনি আগে শুধু খাবেন, আবার হবে না। ঈদুল আযহাতেও তা কুরবানি জবাই করে নিজে আগে খেয়ে মরবেন না, আগে জবাই করে গোশত গরিবকে দিয়ে আসেন। গরিব মানুষেরা খাবে, আনন্দ করবে, হাসবে, ওদের হাসি দেখে এরপরে আপনি খাবার খাবেন। কথা বলেন না কেন?
ইসলামের তো দিবস ছিল মাত্র এই দুইটা, আগে ত্যাগ এরপরে ভোগ। আপনি বলেন তো এই দুইটা দিবস বাদ দিয়ে যত দিবস এই বাংলাদেশে এখন চলছে, সে যে নামেই হোক, আমি নাম নিলাম না, আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী যারা আমাদের পকেটের টাকাগুলো একদিকে ছিনিয়ে নেওয়ার জন্য নতুন নতুন দিবস বানিয়েছে, আর একদিকে আমাদেরকে বিশৃঙ্খলা ও শৃঙ্খলা যৌনতায় ভাসিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা করে দিয়েছে। আমি আবার বলছি, ঈদুল আজহা ঈদুল ফিতর বাদ দিয়ে দুনিয়ায় এমন কোন দিবস আপনি পাবেন না যেখানে আগে ত্যাগ এরপরে ভোগ, আগে ভোগ এরপরে ত্যাগ। কথা বলেন এখানে 14ই ফেব্রুয়ারি পালন করে মানুষ, বলেন না কেন? এর ভেতরে কি আগে ত্যাগ এরপরে ভোগ? না, আগে ভোগ করবেন তারপরে ত্যাগ করবেন। আমাদের উচিত হচ্ছে যে দিবসের সাথে কোরআনের হাদিসের এবং বাস্তবতার মিল নেই, ওইটা পালন করে আমরা নিজেদের সম্পদগুলো আনন্দ করতে যে নষ্ট করব না। এটা যেহেতু রেকর্ড হচ্ছে সারা বাংলাদেশে, কালকে ছড়িয়ে যাবে। বড় বড় ধনী যারা আছেন, টাকার মালিক, কোরআনে হাদিসে আমি পেয়েছি 3টা জিনিস মানুষকে সবচাইতে বেশি ধ্বংস করেছে দুনিয়ায়। 1 নম্বরে টাকা, 2 নম্বরে ক্ষমতা, 3 নম্বরে নারী। আমি সহ যারাই শুনলাম প্রত্যেকে যেন এই 3টা বিষয়ের ব্যাপারে সেন্সিটিভ থাকি, সিনসিয়ার থাকি, সতর্ক থাকি। আমাদেরকে যেন আমাদের সম্পদ, আমাদের ক্ষমতা, আমাদেরকে যেন নারীতে জাহান্নামে নিয়ে যেতে না পারে। বলেন আমিন। দুনিয়াতে যত মানুষ ধ্বংস হওয়ার পেছনে টাকা আর ক্ষমতা যত মানুষকে নষ্ট করেছে, পৃথিবীর কোনো জিনিস এত বেশি মানুষকে নষ্ট করতে পারে না। যেন এই 2টার মালিক যারা, তারা কিন্তু আরো বেশি সতর্ক থাকবেন। টাকা পেলে আপনি আনন্দ করবেন না। নবীজি জানিয়েছেন কিয়ামতে আল্লাহ প্রতিটি মানুষকে নিজের সামনে দাঁড় করাবেন। মা তাসালু কদামা বানি আদম আদি ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইসালান 50 আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া আন ইলমিহি মাযা আমিলা ফিহি মুত্তাফাকুন আলাইহি। রংপুরবাসী প্রতিটি মানুষকে আল্লাহ নিজের সামনে দাঁড় করাবে। এভাবে দাঁড়া, 5টা প্রশ্নের জবাব দেওয়া লাগবে তোরে। নবীজি বলেন, জবাব যদি সঠিকভাবে দিতে না পারে, ও সামনেও যাবে না, পেছনেও যাবে না, জায়গায় দাঁড়িয়ে থাকবে। আমি সহ যারা এখানে আছি মনে করেন এখন আমাদের চলছে ওইটা, ময়দানে মাহশার কায়েম হয়ে গেছে। মহান আল্লাহ তার সামনে হামজাকে দাঁড় করিয়েছে। আমার এই 33 বছর জীবনটা নিয়ে আমি দাঁড়িয়েছি। কয় বছর? বলেন বলেন। আমি 33 বছর জীবন নিয়ে দাঁড়ালাম। সভাপতি 60 বছরের জীবন নিয়ে দাঁড়িয়েছে। আপনি নিজের জীবনটা নিয়ে মনে করেন আমি দাঁড়িয়ে আছি মহান আল্লাহর সামনে। নিজের দিকে তাকিয়ে আজকের ওয়াজটা আপনি মিলাবেন। আল্লাহ যদি জিজ্ঞাসা করে, হামজা এই সারাটা জীবন কি করলি বলতো, আপনি কি মনে করেন আমি 33 বছরের জবাব সঠিকভাবে দিতে পারবো? না। আমি একা থাকলে আমার মাঝে মাঝে মনে হয় আল্লাহ পাক যদি বলে, হামজা কিয়ামতের ময়দানে 2024 সালের এপ্রিল মাসের 30 তারিখ পর্যন্ত তোরে মাফ করে দিলাম, শুধু মে মাসের 1 থেকে এই যে 5 তারিখ, আজকে 1 থেকে 4 তারিখে 4 দিনের হিসাব দিয়ে তুই জান্নাতে চলে যা। আমার তো 4 দিনের হিসাব সঠিকভাবে দেওয়া সম্ভব না। আপনারা পারবেন না? আপনারা এখানে শব্দটা ছিল আন উমরিহি ফিমা আফনা। 4 দিন না 4 বছর না, পুরা জীবনের হিসাব আল্লাহ পুঙ্খানুপুঙ্খানু। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। প্রতিটি নিয়ামতের সঠিক জবাব আপনার কাছ থেকে নেবে। আজকের এই আওয়াজটা যদি, ওয়াজটা যদি আজ সবাই আমরা সত্যি নিজের মনে করে মেনে নিতে পারতাম, আমার জীবন পরিচ্ছন্ন হয়ে যেত। হাদিসটা যদিও দুর্বল, আমি শিক্ষার জন্য বলছি। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইন্তেকালের 12 বছর পর তার সন্তান আব্দুল্লাহ
স্বপ্নে দেখলেন বাবা যেন সুন্দর কাপড় পরে ভেজা নিয়ে গোসল করে আসতেছে বাড়ির দিকে। ডাক দিয়ে বলে, বাবা কোথায় ছিলেন? 12 বছর আপনাকে আমি দেখি না।